আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অলরেডি সবাই ব্যানার দেখে বুঝেই গেছেন আমি বর্তমানে কোন জায়গায় রয়েছি। আমি বর্তমানে রয়েছি পঞ্চগড়ে। পঞ্চগড়ে কিন্তু ভাই অনেক রোদ, থাকা যায় না, তবুও জাস্ট ভিডিও করার জন্য এই জায়গাতে আসা। শীতকালের মধ্যেও পঞ্চগড়ে এত রোদ হবে কেউ জীবনে বিশ্বাস করবে? জীবনে বিশ্বাস করা যায় না, কিন্তু এটাই বাস্তব। এই জায়গাতে প্রচুর পরিমাণে রোদ, থাকা যায় না। তারপরে যাই হোক, এখন আমরা কথা বলি পঞ্চগড়ে নিয়ে। পঞ্চগড়ে কিন্তু র্যাক হইতেছে 4টা, একতা দুটোজন পঞ্চগড়ের র্যাক হইতেছে 4টা। তার মধ্যে এখন আপনারা খেয়াল করে দেখেন, একতা ওটি কিন্তু ঢাকা থেকে আসতেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। তারপর দুটোজন ওটি কিন্তু পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করতেছে বর্তমানে। তারপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস, ওটি কিন্তু এখন 3টা বাজতেছে, 3টা বাজলে ইন করবে পার্বতীপুরে। মানে 3টা ট্রেন চলাচল করতেছে, তবুও একটি ট্রেন রাখা রয়েছে আমার সামনে 66-19 লোকোমোটিভ লং উডে নিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে একটা কথা খেয়াল করে দেখেন, পঞ্চগড়ে কিন্তু 4-4টি রেক। কোনো দিনও পঞ্চগড় থেকে কোনো ট্রেন বিলম্বভাবে চলাফেরা করে না। বিলম্বভাবে চলাফেরা করেও এমনি ওটা সঠিকভাবে হয়ে যায়, প্যারা নাই, কারণ এক্সট্রা কোচ আছে এদের। যাই হোক, এই জায়গায় মাইন্ড সেটআপটা অনেক ভালো লাগলো আমার। এখন আমি কাজের কথা বলি। এটি কিন্তু একতা হিসাবে ব্যাক করবে রাত্রিবেলা। তো আমরা সবাই দেখতে পারবো আজকে রাত্রিবেলা পঞ্চগড় থেকে পার্বতীপুরে 66-19 লোকোমোটিভ লং হুটে যাবে, আর একতা এক্সপ্রেস হিসাবে এটি ব্যাক করবে। এখন এটি ধোয়ানো হইতেছে, আর এমনভাবে ধোয়ানো হইতেছে মানে দেখে অনেক ভালো লাগলো, কারণ পুরোপুরি কোচটাকে ব্রাশ দিয়ে বাইরের সাইডটাকে ধুইতেছে, ভিতরে পানি মারতেছে, ঝাড়ু দিতেছে, উপরে পানি দিচ্ছে, তারপরে নাট বল্টুট সব কিছু টাইট করতেছে। আর আমাদের চিলাটিতে যদি আমি কথা বলি, চিলাটিতে যদি আমি ওইগুলো নিয়ে ভিডিও করি, ওখানকার মানুষগুলো ভিডিও করতে দেয় না, কিন্তু এখানকার মানুষগুলো কিছু বলেনি, বলছে তোমরা নিজেরাই মতো করো, শান্তি মতো, কোনো আফসোস নাই, বাট কাউকে ডিস্টার্ব করো না। মানে এখানে ওগুলো কোনো রেকর্ড নেই খারাপ, ঠিক আছে। এটা ভালো লাগলো আমাকে এখানকার নিয়ম সেটআপটা। তো একতা নিয়ে এখন যাই সামনে, দেখি লোকোটা। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার হাতে কিন্তু রয়েছে একতা। একতা কিন্তু রাত্রিবেলা চলাচল করে, একে আমরা বিউটি কুইন একতা এক্সপ্রেস বলে চিনে থাকি। তার আগে আজকে আমি দেখা দিচ্ছি একতাকে, এই যে সরাসরি আমার সামনে, এটি কিন্তু বিউটি কুইন হিসাবে চলাফেরা করবে। তার আগে আমি আপডেটটা আপনাদেরকে দিয়েই দিয়েছি। তাহলে একটা কথা চিন্তা করে দেখেন, এই জায়গার এত ঠাডা পড়া রোদেও কিন্তু রয়েছে অস্থির। এটিকে ধোয়ানো হবে, ধোয়ানো হওয়ার পর এটিকে পিছনে নেবে, পিছন থেকে নিয়ে আবার ওই 1 নম্বর লাইনে রাত্রিবেলা 9টার দিকে ইন করে ইনশাল্লাহ ছেড়ে যাবে সঠিক সময়ে, ঠিক আছে। এবং এগুলো ব্যানার দেখতে পাচ্ছি, এটা কিন্তু বাবাখোর বাংলা বান্দার। যাই হোক, ওগুলো বাংলা বান্দার, এটা দেখা যাচ্ছে। তার আগে দেখেন 66-19 লোকোমোটিভ, পুরাই অস্থির, আমেরিকান জায়েন্ট, সবাইকে ভালো লাগে জানা কথা। তো এই ছিল একতা এক্সপ্রেস নিয়ে। একতা এক্সপ্রেস নিয়ে দিনের ভিডিও। এটা ফির অনেকেও ভাববে যে 705 যেটা আসতেছে ওই একতা না, এটা ডাউন একতা 706 যেটা ব্যাক করবে। আর এই জায়গায় কিন্তু কোচ কিন্তু এলএসবি অনেক রয়েছে, আমরা হিসাব করে দেখছি। এটারই যেটা একতা হিসাবে ব্যাক করবে, এখানে মিনিমাম 12 থেকে 13টা কোচ রয়েছে। তারপর ওই দেখেন WDMA, আর ওই পাশে 2 জায়গাতেই টোটালি হিসাব করছিলাম কিছুক্ষণ আগে 11টা না 12টা কোচ এক্সট্রাভাবে আরও রাখা আছে। তাহলে একটা কথা চিন্তা করেন, কতগুলো কোচ রয়েছে এলএসবি। আর এলএসবি কোচ কিন্তু আমরা ম্যাক্সিমামলি চিনে থাকি, মধুমতি, সাগরদারি, কপোতক্ষ, ওই পাশে 3টা, আর আমাদের এই পাশে একতা দুটোজন পঞ্চগড়ে 3টা। এই 6টা কোচে কিন্তু চলে থাকে এলএসবি কোচ। এলএসবি কোচ সব দিক থেকে ঠিক আছে, শুধুমাত্র নামাজের একটু ব্যবস্থা নাই, তাই ওটি ভালো লাগে না আর কি বলা গেলে। কিন্তু এলএসবি কোচ ঠিক আছে, অত হিলাডোলা করে না। তো এই ছিল একতা এক্সপ্রেস নিয়ে ভিডিওটা। তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। তো নেক্সট কোন জেলার যাই অবশ্যই একটা কমেন্ট করে জানান। চিলাহাটি গেছি, পঞ্চগড় গেছি, মানে কম বেশি সব জায়গায় ঘুরে অলরেডি আমার শেষ। এখন টার্গেট করা লাগবে চট্টগ্রাম এবং সিলেটের। তো দেখা যাক, ইনশাআল্লাহ চেষ্টা করব ওই পাশে যাওয়ারও। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।